স্কুল গেট খুলছে না কেন? আমাদের বক্তব্য ফার্স্ট অফ অল, ওই দিন যে বাচ্চাটা মারা গেল, কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা নেই। একটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড হলে ফার্স্ট অফ অল মেডিকেল সিস্টেম থাকবে। কোনো স্কুলে মেডিকেল সিস্টেম নেই, কোনো সিসিটিভি ক্যামেরা নেই। বাচ্চাগুলোকে এই গরমের মধ্যে কোনো বাচ্চাকে টিফিন জল খেতে দেওয়া হয় না। বলবেন না বাচ্চারা জল খেলে টয়লেটে যাবে, বারবার পরিপই করে বলে দেওয়া হয় যে বাচ্চাদের জল খাওয়াবেন, কোনো দিন জল খেতে দেয় না। একটা স্কুলের প্রিন্সিপাল, তাকে আমরা 10 দিনের পরে তার সাথে দেখা করতে পারবো, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। কোন স্কুলে নিয়ম আছে? প্রিন্সিপালের উচিত কি যে আমি রোজ স্কুলে থাকবো? আমাদের স্কুলের নিয়ম কি হবে যে প্রিন্সিপাল পিয়ার লাইনে থাকবে? প্রিন্সিপালের কোনোদিন টিকি দেখা যায় না। কি নাম আপনার? প্রিয়া মণ্ডল। এখন ছুটি হয়ে গেছে, গেট খুলছে না, বাচ্চাগুলোকে ছাড়ছে না। আমাদের বাচ্চার 11টায় পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু এখনো বাচ্চাদের ছাড়ছে না, গেট খুলছে না। আমরা ভিতর থেকে বাচ্চা আনতে পারছি না। তো এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেলে কি হবে? এই বাচ্চাগুলো বাচ্চাদের ছেড়ে দিন, আমরা বলছি আমাদের বাচ্চাদের ছেড়ে দিন, তারপরে আন্দোলনে আমরাও রয়েছি। বাচ্চা যদি অসুস্থ হয় তার দায় কে নেবে? কে নেবে বলুন? ক্লাস 2, আমার মেয়ে ক্লাস 2-তে পড়ে, আজকে এক্সাম ছিল। এক্সাম শেষ হয়ে গেছে অনেক আগে, বাচ্চাগুলো না খেয়ে আটকে রয়েছে। বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কেউ কোনো গার্জেন কি দায় নিতে পারবে না? স্কুল নেবে, আমার বাচ্চা তো আমারই যাবে। কর্তৃপক্ষ ছাড়ছে না, তাই তো? কর্তৃপক্ষ গেটই খুলছে না, গেটই খুলছে না, গেট বন্ধ করে রেখেছে। গেট বন্ধ করে রেখেছে। স্কুল থেকে বলেছে 4-5 জন গিয়ে কথা বলতে পারে, তাহলে গার্জেনদের মধ্যে কেন 4-5 জন গিয়ে কথা বলছে না? পরীক্ষা দিতে এসে পৃথ্বীরাজ হালদারের মৃত্যু মেনে নিতে পারেনি সুভাষগ্রামের বেসরকারি স্কুলে। আজকের কর্তৃপক্ষ 4 দিন বাদে স্কুল খোলে এবং স্কুল খুললেই বিভিন্ন ক্লাসের গার্জিয়ানরা উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বিক্ষোভের মাত্রা এমন জায়গায় পৌঁছে যায় যে ছোট ছোট স্টুডেন্টদের ছুটি হয়ে গেলেও কর্তৃপক্ষ ছাড়তে পারেনি। কারণ কেন গেটের সামনে এত বড় জমায়েত ছিল, কর্তৃপক্ষ ভাবছিল যে যদি কোনো কারণে এসে স্কুলের গার্জিয়ানরা ভিতরে ঢুকে ভাঙচুর করে, সেই ভয়েই কার্যত গেটে তালাচাবি মেরে রাখে এবং দীর্ঘক্ষণ গেটে তালাচাবি মেরে রাখায় ছোট ছোট ক্লাসের স্টুডেন্টদের গার্জিয়ানরা বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা বলেন যে আমাদের ছোট ছোট বাচ্চারা ছুটি হয়ে যাওয়ার পর এতক্ষণ স্কুলের মধ্যে রয়েছে, যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে তার দায় কিন্তু কর্তৃপক্ষের। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে সোনারপুর থানার পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা সমস্ত গার্জিয়ানদের ভিতরে ঢুকতে দেয় এবং একে একে পুলিশের সহযোগিতায় তাদের রিসিভ কার্ড নিয়ে একে একে সমস্ত স্টুডেন্টদেরকে তাদের গার্জিয়ানের হাতে আস্তে আস্তে তুলে দেওয়া হয়। পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে। কর্তৃপক্ষের সাথে স্কুলের গার্জিয়ানরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বসে এবং তারা একটি সই করা একটি দাবিপত্র স্কুল কর্তৃপক্ষের কাছে প্রকাশ করে এবং স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই চেষ্টাই করবেন এবং এরা নিজেরা একটা ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এটা পর্যালোচনা করে যতটুকু দাবি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মেনে নেওয়া সম্ভব সেই আশ্বাস স্কুল কর্তৃপক্ষ দিয়েছে। কিন্তু আজকের যে ঘটনা ঘটল, যে স্কুলে একটি বাচ্চা মরে যাওয়াকে কেন্দ্র করে 4 দিন স্কুল কর্তৃপক্ষের ছুটি দিয়ে দেওয়া, গার্জিয়ানদের কোনো রকম আলোচনা না করে, এটা সত্যি নজিরবিহীন ঘটনা এবং স্কুলের একাধিক পরিকাঠামোর দাবি, সিসিটিভি ফুটেজের দাবি নিয়ে তারা দাবি দেওয়া পেশ করে এবং আপনারা এখন দেখছেন সেই ছবি। দীর্ঘক্ষণ যাদের বাচ্চারা বার হতে পারেনি, পুলিশের সহযোগিতায় সেই সমস্ত বাচ্চাদের স্কুলের ভিতর থেকে আস্তে আস্তে তাদের গার্জিয়ানদের হাতে তুলে দেওয়া হয় এবং এই রোমহর্ষক পরিস্থিতি প্রায় ঘটনাটা চলতে থাকে 3-4 ঘন্টার উপরে। অনেক বাচ্চার মায়েরা তাদের সন্তানকে নিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়ে। আমরা সেই চিত্রই দেখাচ্ছি যে একে একে বিধ্বস্ত বাচ্চারা কীভাবে স্কুল থেকে বেরিয়ে আসছে এবং আমরা আবারও বলবো যে এই ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। আপনারা দেখতে থাকুন বেঙ্গল টুডে।